আসসালামু আলাইকুম। কেমন আছেন বন্ধু? আশা করি ভালো আছেন। আজকে আমাদের নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান এমন একটা ঘোষণা দিয়েছেন, সেই সুখবরটা আসলে আমাদের সবার জানা উচিত। আমি সেই সংবাদটা আপনাদের সামনে তুলে ধরবো। তার আগে অনুরোধ করছি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হন, দয়া করে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিতে লাইক দিন। তাহলে তারেক রহমান দেশবাসীর জন্য যে সুখবর দিলেন, তো সেই সুখবরটা জানার আগে আর একটা সংবাদ আপনাদের কাছে তুলে ধরবো। সেটা উম, তুলে ধরা উচিত। অর্থ আত্মসাতে এনসিপি নেতা কারাগারে, এ সম্পর্কে আমরা আগে জানি। বগুড়ায় অর্থ আত্মসাৎ মামলায় এনসিপি জেলা যুগ্ম সদস্য সচিব মিজানুর রহমান সাগরকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার 11 ফেব্রুয়ারি দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। শুক্রবার 20 ফেব্রুয়ারি রাতে শহরের জলশ্বরীতলা কালী মন্দিরের সামনে থেকে তাকে নিয়ে যাওয়া হয়। মামলা সূত্রে জানা গেছে, রুবেল প্রমাণিক নামে এক ব্যক্তি 2014 সালের 30 আগস্ট রাতে সরকারি আজিজুল হক কলেজের সামনে চা পান করছিলেন। এ সময় মিজানুর রহমান সাগর সহ 4 থেকে 5 জন মোটরসাইকেলে সেখানে আসেন। তারা জোরপূর্বক রুবেল প্রমাণিককে তুলে কলেজ অডিটোরিয়ামের পিছনে নিয়ে যান। সেখানে তাকে মারধর করে 2 লাখ টাকা চাঁদা দাবি করেন। রুবেল প্রমাণিক চাঁদা দিতে অস্বীকার জানালে তাকে লোহার রড ও ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়। এক পর্যায়ে তার বিকাশ অ্যাকাউন্ট থেকে 28,300 টাকা ও ব্যাংকে থাকা আরও 22,800 টাকা ট্রান্সফার করে নেওয়া হয়। এ ব্যাপারে রুবেল বগুড়া থানায় মামলা করেন। তো বন্ধুরা, এই ছিল। এখন আমরা জানবো তারেক রহমান যে সুখবর দিয়েছেন, যে সুখবরটা দিয়েছেন, সেই সুখবরটা আসলে কি সেটা আমরা জানবো। আমরা তারেক রহমানের জন্য দোয়া করি, আমাদের নতুন প্রধানমন্ত্রীর জন্য। তিনি যে পদক্ষেপটা নিয়েছেন, অবশ্যই অনেক ভালো পদক্ষেপ নিয়েছেন, এটা প্রয়োজন ছিল। তো নির্বাচনের প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসাবে ইমাম মোয়াজ্জিমদের সম্মানী দিবেন প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকার। তবে এ সম্মানী কত টাকা তা এখনো নির্ধারণ করা হয়নি। তো দিবেন যেহেতু, অবশ্যই ভালো অ্যামাউন্টই দিবেন। এখনো সেটা খোলাসা করে বলা হয়নি কত টাকায় দিবেন। ঈদের আগেই কয়েকটি এলাকায় এই কার্যক্রম শুরু করবে বলে সরকারের তরফ থেকে জানানো হয়েছে। শনিবার দুপুরে তেজগাঁও প্রধানমন্ত্রী কার্যালয়ের গেটে তার উপদেষ্টা মাহাদি আমিন এসব কথা জানান। এ সময় স্থানীয় সরকার ও সমবায় প্রতিমন্ত্রী শাহ আলমকে পাশে রেখে উপদেষ্টা মাহাদি আলম এই সংবাদটি নিশ্চিত করেছে। তো ইমাম মুয়াজ্জিমরা আমাদের দেশে, আমি বলবো, সর্বকালেই তারা অবহেলিত। ওনারা দিনের জন্য, ইসলামের খেদমতে যে সময় ব্যয় করেন, বিগত কোনো আমলেই তাদেরকে ভালো কিছু দেওয়া হয়নি, তাদের পারিশ্রমিক দেওয়া হয় না। তারেক রহমান যে এই উদ্যোগ নিয়েছেন, অবশ্যই স্যালুট পাওয়ার যোগ্য তিনি। আমি প্রধানমন্ত্রীকে আমাদের পক্ষ থেকে সালাম জানাই। আল্লাহ তাকে দীর্ঘ হায়াত দান করুক, আমিন। তো আমার ভিডিও ভালো লাগলে শেয়ার করে দিবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।